হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই ধরনের রেসিপি তোমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকো। তো আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এটা একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এখানে আগে মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলাটা প্রথমে 1 চামচ জিরে নিয়েছি, 2টো এলাচ, একটা লবঙ্গ, একটা দারুচিনি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে অল্প গোটা ধনে এর সাথে ভেজে নিতে পারো। তো এখন দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তো তারপরে এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। তো এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তো এখন এই মাথাটাকে ভেজে নেব। তো মাছের মাথাটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তো মাছটাকে উলট পালট করে ভালো করে এখন ভেজে নিচ্ছি। এখন দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো কালো জিরে আর তেজপাতাটা ভালো করে একটু নেড়ে তো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ফুল ভাজলাম না, কারণ আলুর সাথে পেঁয়াজটা একসাথে ভেজে নেব। তো তারপরে দিয়ে দিলাম অল্প আদা কুচি, তারপরে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটা টমেটো কুচি দিলাম। এখন সব মশলা একে একে ভালো করে ভেজে নেব। তারপরে দিলাম এখানে ধনে গুঁড়ো, এখন ধনে গুঁড়ো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো। তো এখন দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়েছে। এখন ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দেব এবং মুড়োটা খুব ভালোভাবে মিশিয়ে মশলার সাথে নেড়ে নেব। তো তারপরে দিয়ে দেবো কেটে রাখা কফি। তো এখানে দেখো জল ঝরিয়ে আমি কফিগুলো রেখে দিয়েছিলাম। তো এখন এই কফিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 4 মিনিটের মতো তো কফিটাকে ভালো করে নেড়ে নেব। তো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে তো কপিটাকে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। এখানে কোনো রকম আমি জল ব্যবহার করছি না, এখানে অল্প অল্প ঢাকনা দিয়ে আমি কপিটা সিদ্ধ করে নেব। এখন দেখো কফি থেকে অলরেডি জল ছেড়েছে। আর অলরেডি দেখো কপিটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলু আর কফি দুটোই। তারপর দেখো এখানে ভেজে রাখা যে মশলাটা রেডি করছিলাম, তো সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আরও ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নেব।
আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এই উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। মাছের মাথা দিয়ে দেখো বাঁধাকপির তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে। তো তোমরাও চাইলে এই ধরনের স্পেশাল মশলা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করতে পারো। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।